আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। প্রথমে শুরু করলাম বিকালের নাস্তা দিয়ে। এখানে হচ্ছে আর 2 দিন আগে হচ্ছে গ্রিল নিয়ে আসছিল, এটা ভিডিও করে রেখেছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কর্ন স্যুপ। এই কর্ন স্যুপটা খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে আর আমার হাজব্যান্ডেরও অনেক ঠান্ডা লেগেছে, পরে চিন্তা করলাম যে একটু স্যুপ খাই, আর সবাই মিলেই খেয়েছিলাম। আর অল্প অল্প করে ভিডিও করে রেখেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ছোট করে করেছি। এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, তারপরে উস্তার ঝোল রান্না করব, সাথে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। আর এখানে মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন মাথা আর লেজ দিয়ে হচ্ছে একটু অল্প করে ভুনা করেছি। আর এই যে উস্তার ঝোলগুলা হচ্ছে আমি পাঙ্কাশ মাছের যে মাথাগুলা থাকে না, সেইটা দিয়ে রান্না করেছি। আর আমাদের এখানে তো গ্যাস থাকে না, এই রান্নাগুলো হচ্ছে আমি রাত্রেবেলা রান্না করেছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে 2 চুলায় 2টা তরকারি বসাই দিয়েছিলাম। আর এখানে হচ্ছে বেগুন তরকারি তো রান্না করা হয়ে গিয়েছে। বেগুন তরকারিটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করেছি। আর এই তো রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতাও দিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি চুলাটা। আর আমার সবজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড হচ্ছে একটু ভুনা বেশি লাইক করে, পছন্দ করে বেশি। আর এখানে হচ্ছে বাইরে গিয়েছিলাম একটা কাজে, আর এখানে হচ্ছে পোলাও নিয়ে এখন খাবো। আর পোলাওটা প্রায় শেষই হয়ে গিয়েছে। আর এখানে তেহারি নিয়ে নিব আর হচ্ছে পোলাও নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড, সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি। আর এই তো দেখতে থাকেন ফুল ভিডিওটি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই প্লিজ আপুরা বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর লাইক দিতে প্লিজ ভুলবেন না। অবশ্যই যদি হাতে একটু সময় থাকে, অবশ্যই যদি ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই একটা কমেন্টস করে দিতে পারেন, ছোট্ট একটা কমেন্টস করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন। হয়তো অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইকও দেন, কিন্তু কমেন্টস করেন না, ছোট্ট একটা কমেন্টস করবেন। এই তো এখন মোরগ পোলাও নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে রাইস, অল্প করে আবার রাইসও নিয়ে নিয়েছি। আর এখানে তেহারি নিয়েছি। এখানে তেহারিটা হচ্ছে সাথে আরও ভিতরে মাংস ছিল, অতটা বোঝা যাচ্ছিল না। আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি, আশা করি আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।